ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ায় হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ রাখতে মার্কিন নৌবাহিনীর পাশাপাশি অন্যান্য দেশকেও যুদ্ধ জাহাজ পাঠানোর বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে প্রস্তাবে কোনো তাৎক্ষণিক প্রতিশ্রুতি মেলেনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্যরা যারা এই কৃত্রিম সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ওই অঞ্চলে জাহাজ পাঠাবে। রোববার মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে বলেছেন, তিনি ট্রাম্পের উল্লেখ করা কিছু দেশের সঙ্গে সংলাপ শুরু করেছেন, কিন্তু দেশগুলো এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করার ক্ষেত্রে চীন গঠনমূলক অংশীদার হবে। মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকরভাবে এই গুরুত্বপূর্ণ জলপথটি অবরোধ করে রেখেছে। তাদের লক্ষ্য বিশ্ব অর্থনীতির ক্ষতি করা এবং জ্বালানির দাম বাড়িয়ে ওয়াশিংটনকে চাপে ফেলা। তেহরান বলছে, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ছাড়া সবার জন্য উন্মুক্ত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈশ্বিক শিপিংয়ের ব্যাঘাত ঘটাতে হরমুজ প্রণালী পুনরায় খোলার গুরুত্ব নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও আলাদাভাবে কথা বলেছেন। থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইশড ফেলো বারবারা স্লাভিন বলেছেন, চীন যুক্তরাষ্ট্রকে সাহায্য করার জন্য নৌবাহিনী পাঠাবে কিনা সে বিষয়ে তার যথেষ্ট সন্দেহ আছে। স্লাভিন আল জাজিরাকে বলেন, আমি মনে করি না যে হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য চীন যুদ্ধজাহাজ পাঠাবে। আসলে তাদের প্রয়োজন নেই, কারণ ইরানের তেল চীনের কাছে বেশ ভালোভাবেই যাচ্ছে। তিনি আরও যোগ করেন, ইরান শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত দেশগুলোর তেল চলাচলের পথ বন্ধ করছে। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।